ভোটের অ্যানাউন্সমেন্টের পরেই দেখা যাচ্ছে সমস্ত পার্টি জোর কদমে নেমে পড়েছে প্রচারে। আজকে আমাদের প্রতিনিধি পৌঁছে গেছিল কসবা বিধানসভা কেন্দ্রের 108 নম্বর ওয়ার্ডে। এখানে দেখা যায় 108 নম্বর ওয়ার্ডের পৌরপিতা এবং বড় বারোর চেয়ারম্যান সুশান্ত কুমার ঘোষের উদ্যোগে কসবা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী জাবেদ আহমদ খানের সমর্থনে একটি কর্মী সভার আয়োজন করা হয়েছিল আনন্দপুর মাঠে। এখানে দেখা যায় 108 নম্বর ওয়ার্ড গুলশান কলোনি থেকে বাইক র্যালি করে সমর্থকরা পৌঁছে গেছিল এই মাঠে। এখানে উপস্থিত ছিলেন সাংসদ মালা রায়, তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার, 66 নম্বর ওয়ার্ডের পৌরপিতা ফয়েজ আহমদ খান, 108 নম্বর ওয়ার্ডের পৌরপিতা এবং বড় বারো চেয়ারম্যান সুশান্ত কুমার ঘোষ এবং কসবা বিধানসভা কেন্দ্রের প্রার্থী জাবেদ আহমদ খান। বহু কর্মী সমর্থকরা এখানে উপস্থিত ছিলেন। আমাদের প্রতিনিধি কথা বললেন সুশান্ত কুমার ঘোষের সাথে। উনি কি জানালেন শোনাব আপনাদের। না, সেটার জন্যই তো আজকে আমাদের কর্মী সভা ছিল। এটা 108 নম্বর ওয়ার্ডের কর্মী সভা। এখান থেকে একটা মেসেজ দেওয়া হলো সবাইকে, কাল থেকে সবাই নেমে পড়বে। অলরেডি আমরা নির্বাচনের কাজে নেমে পড়েছি এবং কালকে থেকে আমাদের যে শিডিউল আমরা পাবো, জাভেদ খানের অফিসের সঙ্গে লিয়াজো করে আমরা কাজে নেমে পড়লাম। আমাদের লক্ষ্য থাকবে এই কসবা থেকে যত বেশি সংখ্যক ভোটে জাভেদ খানকে লিড দেওয়া যায়। মানুষরা এসছেন, তারা তাদের ধন্যবাদ। তারা ওয়ার্ডের বিভিন্ন জায়গা থেকে এসছেন মিটিং শুনবার জন্য এবং মিটিং শুনেছেন। আশা করি যে সংখ্যক মানুষ এসছেন তাদের রিফ্লেক্টটা আমরা ভোটে পাবো। বিজেপি কোথায়? বিজেপি নেই। বিজেপি সম্বন্ধে বলাটা বাতুলতা হবে। বিজেপি বলে কিছু নেই এখানে। এই ধর্মীয় সুরসুরি দিয়ে কিছু ভোট লোকসভায় নিয়েছিল, কিন্তু এবছর অত্যন্ত শোচনীয়ভাবে হারবে। কসবার মানুষ তো বরাবরই লড়াইয়ের জন্য প্রস্তুত। কসবা একসময় সিপিএম এর ঘাঁটি ছিল, সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লড়াই করে কসবা 11 সালে পুনরুদ্ধার করা হয়েছে এবং তারপর থেকে তো কসবায় মমতা ব্যানার্জির প্রতি মানুষের সমর্থন রয়েছে। তো 8 নম্বর ওয়ার্ড গত 3টে নির্বাচনে এখান থেকে পিছিয়ে ছিল। এখানে একটু বললাম ধর্মের ওপর ভিত্তি করে মানুষ বিভ্রান্ত হয়েছিলেন। ধর্মীয় আফিং কিছুটা ছড়িয়ে দেওয়া হয়েছিল এখানে। মানুষ তার ফলে কিছুটা বিভ্রান্ত হয়ে বিজেপিকে ভোট দিয়েছিলেন। কিন্তু আমরা চেষ্টা করেছি এই 4.5 বছরে মানুষকে পরিবর্তন করা। অনেকটাই হয়েছে, বাকি যে অংশটুকু বাকি আছে সেটাও আশা করছি সামনে নির্বাচনে হয়ে যাবে। কিছু কিছু জায়গায় তো প্রভাব পড়বেই এবং বেছে বেছে মুসলিম নাম কাটা গেছে, অনেক জায়গায় রাজনীতিকরণ করা হয়েছে এটাকে কেন্দ্র করে। কিন্তু তা সত্ত্বেও 70,000-এ জিতলাম, সেটা হয়তো 50,000-এ জিতবো, আটকাতে পারবে না। ইলেকশন কমিশন যে বিজেপির রাবার স্ট্যাম্প সেটা তো আমরা আজকে থেকে বলছি না, আমরা নির্বাচন ঘোষণা হওয়ার আগে থেকেই বলছি এবং তার প্রতিমুহূর্তে বাংলার মানুষ তার দেখছে, ছবি দেখতে পাচ্ছে। যেভাবে নজিরবিহীন ভাবে বাংলায় ভোট করার চেষ্টা হচ্ছে, ভারতবর্ষের ইতিহাসে কোনোদিন এরকম ভাবে কোথাও ভোট হয়নি।